الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم محبت নিয়ে আওয়াজ করে সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার যুগে এসেছিলে তুমি আল্লাহর পক্ষ থেকে হয়ে বাতি রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব করদাই রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াত সিবগতুল্লাহি নফসে ইদ্দালে বুয়াত কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিশাল সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গারবি কে দিল মোর মুখে হাসি এতই মধুর কথা কেমনে আমি বুঝতে পারি
আপন জনের ব্যথা। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি। মাঠ ভরা ওই কে দিল গো শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبت নিয়ে আওয়াজ করে বরকতের আশায় পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। খামার নাসকোর সচেতন যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রোতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে ওলামায়ে কেরামের মজলিসে, জালিসুর রহমানে বেহেশতের বাগানে, গুনাহমুক্ত পরিবেশে, নেক কামাই করার পরিবেশে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার রাস্তায় যে আল্লাহ পাক এনে দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে মহব্বত নিয়ে মাথা নত করে গোলামের পরিচয় দিয়ে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছি, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি। একটু মহব্বত নিয়ে জবান খুলে আওয়াজ করে সকলেই কালিমাতুশ শুকর আদা করছি। আর একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মুহতারাম হাজিরিন, আমার পূর্বে আপনারা যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছেন। আমার জবান থেকে আলোচনা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার জবান দিয়ে সুন্নতের ক্যানভাসার হিসেবে শুদ্ধ কথাগুলো যেন আল্লাহ জবান দ্বারা বের করে দেন। বলে না আমিন। একটু জোরে বলে না আমিন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সবকিছুর শুরুতে আপনারা সবাই কেমন আছেন? যে আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমি আপনি এখানে এসেছি, আমাকে আপনাকে এই ভালো কাজে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে এনে দিয়েছেন কে? উপস্থিত হওয়ার মতন সুযোগ দান করেছেন কে? আল্লাহ। আল্লাহর নামটা নিতে কি ভয় আছে? বলেন ভয় আছে? আল্লাহ দয়া না করলে কোনো বান্দা কল্যাণের দিকে আসতে পারবে না। আল্লাহ পাক যে বান্দার উপর দয়া করবেন তিনি নেক কাজ করতে পারবেন।
এই যে সচেতন যুব সমাজ পহেলা বৈশাখ উপলক্ষে এই মাহফিলের ব্যবস্থা করে থাকেন, এই যুব সমাজ বাংলার জমিনে তো আরো আছে নাকি নাই? এরা পহেলা বৈশাখ উপলক্ষে মাহফিলের ব্যবস্থা করেন, ওলামা হযরতদেরকে দাওয়াত দেন। আবার এই দেশেরই কিছু ভাই আছেন পহেলা বৈশাখ উপলক্ষে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার ব্যবস্থা করে থাকেন, ঠিক কিনা বলেন? আপনারা আবার এই কথাটা, আমার এই কথাটা এভাবে নিবেন না যে আমি নববর্ষ উদযাপন বিরোধী। আমি নববর্ষ উদযাপন এর পক্ষে বাংলাদেশি হিসাবে, কারণ আমার মাতৃভূমি বাংলাদেশ। আমি এই কথাটা এজন্য বলে ক্লিয়ার হতে চাচ্ছি, আমার পরিচয় আমি মুসলিম বাঙালি, বাঙালি মুসলিম না। আমার পরিচয় কি? আগে মুসলিম, তারপরে বাঙালি। কথা আসতে বলতেছেন কি ভয় পাচ্ছেন? আমার পরিচয় আগে আমি মুসলিম, তারপরে হলো বাঙালি। এ কথাটার সাথে একমত, সমর্থন দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। নববর্ষ পালন করতে যে, বাঙালি সাংস্কৃতিক ধরে রাখতে যে যদি আমার ঈমান নষ্ট হয়ে যায়, যদি আমার আমাল নষ্ট হয়ে যায়, যদি সুন্নত বিরোধী কোনো কর্ম হয়ে যায়, যদি উলামায়ে কেরাম বিরোধী কোনো কাজ হয়ে যায়, শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হয়ে যায়, আমার আকীদার উপর আঘাত পড়ে, আমার ঈমানের উপর আঘাত পড়ে, আমার ঈমান নামক সম্পদের উপর আঘাত পড়ে, আর এই আঘাত পড়াইতে যারা বাধ্য করবে, অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা চালু করার জন্য, যারা বাঙালি সংস্কৃতি উদযাপিত করার জন্য, আমার বন্ধুগণ আমি মুসলমানের সংস্কৃতি ভুলতে বাধ্য করবে, তাদেরকে জানা দিতে চাই আমার পরিচয় আমি আগে মুসলমান, আর মুসলমানিত্ব ধরে রাখতে যাইয়া সকল প্রকার ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির মাথায় লাথি মেরে ইসলামী সংস্কৃতিকে সমর্থন করব। আর এই সমর্থন দিতে যে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। সম্মানিত সুধী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবেগে কখন আমরা কোনো কথা বলবো না, কাজও করব না। আমাদের বিবেক ঠিক থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু কথা বলতে হবে, জবান খুলতে হবে। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আমি এখানে কথা বলছি কাকে খুশি করার জন্যে? যারা বলেন কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য। যুব সমাজের সংগঠনের পূর্বে আছে সচেতন। কি কি? সচেতন, অ্যালার্ট, তাই না? এই অ্যালার্টটা সকল ক্ষেত্রে থাকতে হবে, খালি মাহফিল পালন করার ক্ষেত্রে না। আজান হয়ে গেছে, আমি সচেতনতার সাথে জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার চোখের সামনে বেগানা নারী পড়ে গেছে, আমি সচেতনতার সাথে মাথাটা নিচু করে থাকবো, বেগানা নারীকে দেখব না। আমার কানে আওয়াজ আসছে যে রাসূলের ভালোবাসা জাহির করতে যে গাঁজা খাওয়া লাগবে, বাবার দরবারে যাওয়া লাগবে, আমি সচেতনতার সাথে সেটার বিরোধী সমর্থন করব। সেটার বিরোধী, আর সেটার বিরোধী কাজ করতে গেলে মুখে দাড়ি রাখা লাগবে, মাথায় টুপি পরতে হবে, আহলে হক উলামায়ে কেরামের সহবতে যেতে হবে। সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেতে গেলে যে পন্থা অবলম্বন করা দরকার, সেই পন্থাটা আমি অবলম্বন করব জীবনের সকল ক্ষেত্রে সচেতনতার সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা রাগ করছেন, বেজার হচ্ছেন? জি, আবার বলেন, নেক কাজ করার জন্য সাহায্য করেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমি আপনি কোরআনুল কারীম শুনতে এসেছি, ঠিক কিনা বলেন? ঘোষণা করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল,
তাফসীর শব্দের অর্থ হলো প্রকাশিত করা, উন্মোচিত করা, উদ্ভাসিত করা, উলঙ্গ করা। সব দিক আপনাকে খুলে খুলে বলতে হবে। যখন কোরআন বুঝাইতে যাবেন, রাজনীতির কথা চলে আসলে আপনি ছাপায়া যদি চলে যান, গোপন রাখেন, তাহলে এটা প্রকাশিত করা হলো না। যখন কোরআন বুঝাইতে যাবেন, অর্থনীতির কথা আসলে আপনি যদি গোপন করে চলে যান, তাহলে আপনি সঠিক পন্থা অবলম্বন করলেন না। যখন রাসূলের আদর্শের কথা আসবে, তখন বিশ্ব নেতার আদর্শ আপনি বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে, চিন্তা চেতনা নিয়ে নবীর সুন্নত তরিকাগুলো আপনি প্রচার করবেন, রাসালাতের দায়িত্ব আপনি পালন করবেন। রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে দুনিয়ার সকল মতবাদ তৈরি করার নেতাদের মুখে, আমার বন্ধুগণ তাদের মুখে এরকম করে আবদাল করে দিয়ে, আপনার নেতা, আমার নেতা, যিনি বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে তার আদর্শই সমাজে প্রচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রকাশ করা হবে, নতুবা প্রকাশ করা হবে না। সম্মানিত সুধী, প্লিজ মন মস্তিষ্ক থেকে আমরা বিভাজন চিন্তা ভাবনা বাদ দিয়ে দিই। আজকে আমাদের চিন্তার মধ্যে মতপার্থক্য ঢুকে গেছে। আমরা আজকে মতপার্থক্য নিয়েই মাহফিলে বসে পড়ি। বক্তা যদি আমাদের দলের হয়, নাটোর দৃষ্টিকে বক্তা তো কম বলে, বক্তা বলে। বক্তা যদি আমার দলের হয়, তাইলে আমি তার কথা শুনবো। বক্তা যদি আমার তলিকার হয়, তাইলে আমি তার কথা শুনবো। বক্তা যদি আমার সংগঠনের হয়, তাইলে আমি তার কথা শুনবো। কেন রে ভাই, তোমাকে এই চিন্তা করতে কে বলেছে? এটা তো ইবলিসি চিন্তা। তোমার চিন্তা এমন হওয়া দরকার ছিল, এই বক্তা যদি সাহিবুল ইলম হয়, তার জবান দিয়া কথাগুলো যদি সুন্দর সুন্দর বিশুদ্ধ কথাগুলো যদি হয়, আমলি কথা যদি হয়, আমি ইখলাস সহকারে তার কথাগুলো শুনবো। আমল করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, বাহবা নেওয়ার জন্য নয়, হুরহাঙ্গাম করার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য কথাগুলো শুনবো। এখন বক্তা কোন তরিকার হয় হোক, তবে বক্তার যদি আকীদা খারাপ থাকে, আকীদা খারাপ কেমন? বক্তা যদি এই আকীদায় বিশ্বাসী থাকে, আল্লাহ যেমন রাসূলও তেমন, তাইলে ওই বক্তার মাহফিলে আসা জায়েজ নাই। আল্লাহ স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ কি স্রষ্টা, রাসূল কি সৃষ্টি। আল্লাহু আকবার। আপনারা মনে হয় আমার কথা রাগ করতেছেন, বেজার হচ্ছেন। প্লিজ, কিছুই করার নাই। মুরব্বীদের নির্দেশে চলতে হয়, আকাবিরে দেওবন্দের কথায় চলতে হয়, ওলামা হযরতদের কথায় চলতে হয়। আর এই পথে চলতে গেলে অনেক পিচ্ছিল পথ। একটি কথা যদি পা পিছলে মানে চলে যায়, তাহলে আমি হালাক হয়ে যাব। ভিতরে ইখলাস থাকলে আল্লাহ সাহায্য দিবেন, আল্লাহ সাহায্য করবেন। জনগণ তোমাকে বাহবা দেখ আর না দেখ, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, এটাই কামিয়াব। আমি আপনি কাকে খুশি করতে আসছি? যারা বলেন কাকে? সে আল্লাহর পক্ষে। আরেকবার বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো সেই কোরআনের আলোচনা শুনতে এসেছি আমার বন্ধুগণ, শুনতে এসেছি কোরআনের আলোচনা। বলেন তো কোরআন কার কিতাব? কোরআন কার কথা? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন কার কথা? আল্লাহর কথা। বলেন, এবার জবাব দিবেন, কোরআনুল কারীমের একটি নাম না একাধিক নাম? কথা বলেন। একাধিক নাম। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যত নাম আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বোঝানোর জন্য ব্যবহার করেছেন, তার পাক জবান দ্বারা বলে দিয়েছেন। কখন আমরা তেলাওয়াত করতে যে আমাদের নজরে উঠে আসে, আমাদের জবান দিয়ে আওয়াজটা বেরিয়ে আসে, কোরআনের কখনো কোথাও নাম পাই হুদা, কখনো কোথাও নাম পাই ফুরকান, কোথাও নাম পাই নূর, কোথাও নাম পেয়ে যাই বয়ান, কোথাও দেখতে পাই কিতাব, কোথাও দেখতে পাই মাউইজা, কোথাও দেখতে পাই শিফা, কোথাও দেখতে পাই রহমত, কোথাও দেখতে পাই তানজিল, কোথাও দেখতে পাই আমার বন্ধুগণ নূর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটি নাম না একাধিক নাম? কিন্তু মুফাসসিরিনে কেরাম এই পবিত্র কোরআনুল কারীমের যতগুলি নাম আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে ব্যবহার করেছেন, মূল কোরআনুল কারীমের মূল প্রসিদ্ধ মশহুর নাম তারা প্রমাণ করে দিয়েছেন 5টি। কতটি? একটু বলেন কতটি? একটু বলেন না ভাই, কতটি?
সচেতনভাবে জবাব দেন, সচেতনতার সাথে। কতটি? 5টি। ইসলামের স্তম্ভ কতটি? নামাজ আমাদের উপর কয়ক্ত ফরজ? 5টি। আল্লাহু আকবার বলবেন না? এই পাঁচে পাঁচে যদি মিল থাকে তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আর পাঁচের একটি যদি আপনি না মানেন, অস্বীকার করেন, অস্বীকৃতি জ্ঞাপন করেন, তাহলে আমার বন্ধুগণ আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আবারও বলেন, কোরআনুল কারীমের মূল প্রসিদ্ধ নাম কতটি? 5টি। 1 নম্বর নাম কিতাব। 1 নম্বর নাম সবাই বলেন কি নাম? 2 নম্বর নাম কোরআন। 2 নম্বর নাম। 3 নম্বর নাম ফুরকান। 3 নম্বর নাম ফুরকান। 4 নম্বর নাম তানজিল। 4 নম্বর নাম তানজিল। 5ম নম্বর নাম জিকির। 5ম নম্বর নাম কি? জিকির। এই জিকির শব্দের অর্থ আবার 5টি। সুবহানাল্লাহ বলবেন না? জিকির শব্দের অর্থ কতটি? 5টি। তো যেখানেই যাবেন 5 পাবেন, 5 ছাড়া কোনো গতি নাই। যেই পীরেরা বলে নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই হয়, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, সে পীরকে জানিয়ে দিতে চাই 5 ছাড়া গতি নাই। 5 ছাড়া গতি নাই, উপায় নাই, রেহাই নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিকির শব্দের অর্থ 5টি। জিকিরের 1 নম্বর অর্থ কোরআন। জিকিরের 1 নম্বর অর্থ কি? কোরআন। 2 নম্বর অর্থ হলো নসিহত, উপদেশ। 3 নম্বর অর্থ সালাত, নামাজ। 4 নম্বর অর্থ আল্লাহ পাকের বিধান। 5ম নম্বর অর্থ হলো আল্লাহ পাককে স্মরণ করা। স্মরণ। এই 5 যদি আপনি সর্বসময় রাখেন স্মরণ, ভালো হবে আপনার মরণ। ভালো যদি হয়ে যায় আপনার মরণ, ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহর হুকুমে আপনাকে করে নিবে বরণ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন, কোরআন কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীম থেকে আমার বাবাজিরা রে, আল্লাহর কথা অনুযায়ী আমার ভাইরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 1, 2, 3 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের বিশুদ্ধ তাফসীর, এই আয়াতগুলির উপর আমার বন্ধুগণ বিশুদ্ধ আলোচনা করার মতন যে পরিমাণ ইলম, যে পরিমাণ যোগ্যতা আমার দরকার, মাফ করবেন, এই পরিমাণ যোগ্যতা আমার নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। তারপরও যোগ্য বুজুর্গ ওস্তাদ উলামায়ে কেরাম আমাদেরকে যেইভাবে কথাগুলো বুঝাইছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন, এইভাবে আমার বন্ধুগণ ওস্তাদ উলামায়ে কেরামের কথাগুলো নকল করে আপনাদেরকে শোনানোর জন্য নিয়ত রেখেছি। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে সাহায্য করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন তাম পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কিন্তু এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিন আইন ও কানুন মানাবাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। আমার বন্ধুগণ, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, মানুষ যখন গোমরাহি হয়ে গেল, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার পক্ষ থেকে দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠাইলেন। 1 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে নবীজির উপরে নুন নামক 30 পারা কোরআন আমার আল্লাহ দান করে দিলেন, নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো,
মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি গো, আমি আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ও বাজান, আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষ, এ যুবক বন্ধুরা, ও যুবতী বোনেরা, মা বাবারা, খুব খেয়াল করে শুনবেন বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আগামীকালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আমিন দুইটা দিন পাঠায় দিলেন। আল্লাহ পাক জানাইলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরাখান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গ, এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্যে আমার পক্ষ থেকে আপনাকে আমি আলো নামক নবী দুনিয়াতে পাঠাইলাম। ভুল বুঝবেন না, এই আলো মানতে যাইয়া কখন আপনি শিরিক করবেন না রে বাবা। ও বাজান রে, নবীজি নিঃসন্দেহে উত্তম সৃষ্টি, কিন্তু বাজান তার মানে এটা নয় নবী আমার আল্লাহর চাইতে বড় হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাঠি? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন, নবী গো, আমি আপনার উপরে ওয়া কিতাবুম মুবিন, আমি তাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি কিতাব নামক কোরআন নাজিল করলাম। বাজান খুব খেয়াল করে শুনবেন বাবা, কোন কিতাব আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে নাজিল করলেন? আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই কিতাব কেন আসলো দুনিয়ার জমিনে? আমার ভাইরা, আফসোসের বিষয়, এই কিতাব কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আমিন তাবিজ তুম্বা ব্যবহারের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এই কিতাব ঘরের তাকিয়ার উপরে রাখার জন্য আল্লাহ নাজিল করেন নাই। এই কিতাব আমার বন্ধুগণ শুধুমাত্র মানুষ মুরিগুলি তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেন নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কিতাব কেন দুনিয়ার জমিনে আসলো? আমার আল্লাহ রাব্বুল আমিন কোন কারণে কিতাবটা নাজিল করলেন বাবা? কোন মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন, নবীজি কোন কারণে আমি কিতাব নাজিল করলাম? তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন। যারা মানুষ রূপে জন্ম নিয়েছি আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম কেন কিতাবখানা দুনিয়াতে পাঠাইলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনের সাথে কারো কোনো দুশ্মনী আছে নাকি? কারো কোনো আপত্তি আছে নাকি? তাহলে একটু জোর আওয়াজে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে কি কারো কোনো ভয় লাগে নাকি রে ভাই? আল্লাহকে ডাকতে দুনিয়ার কোনো মানুষের কোনো ভয় কাজ করে নাকি? তাহলে একটু জবান খুলে বলেন তো দেখি, আল্লাহু আকবার। যুবক ভাইরা জোরে বলো, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন, নবী গো, এই কিতাব আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। মানুষ হওয়ার পরও যারা অমানুষের মতন কীর্তিকলাপ করে, খুব খেয়াল করবেন বাবা, মালাকুল মউতকে আমার ভাইরা হাজির নাজির জেনে, ও বাজান, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমাকে গ্রেপ্তার করতে পারে আল্লাহর নির্দেশে, আমাকে পাকড়াও করে নিয়ে যেতে পারে। আমার ভাইরা খুব খেয়াল করে শোনো যুবক, যুবক তুমি কেন নববর্ষ পালন করতে যাইয়া তুমি তোমার ঈমান নষ্ট করবে, তুমি তোমার আমল নষ্ট করবে, তুমি তোমার বংশ বুনিয়াদ, তোমার মিল্লাতের উপর তুমি আঘাত দিবা, কেন তুমি মুসলমানিত্ব নষ্ট করবা? এই যুবক তুমি কি মনে করিয়ে বইছো? যুবক তোমার কি হইল? কেন তুমি তোমার রাসূলের সুন্নাত মানো না? কেন তুমি নবীদের আদর্শ মানো না? কেন তুমি আল্লাহর রেজামন্দি হাসিল করো না? যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন, নবী গো, এই কিতাব আমি কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম? যেই মানুষ হওয়ার পরেও অমানুষের মতন কীর্তিকলাপ করে, যেই মানুষ
মানুষ হওয়ার পর জীবজন্তু জাহাইনা জন্তুর মতন ব্যবহার করে। ও নবী গো, যেই মানুষ মানুষ হওয়ার পরেও, যেই মানুষ মদ খায়, যেই মানুষ মানুষ হওয়ার পরও জেনা করে, যেই মানুষ মানুষ হওয়ার পরও অমানুষিক কার্যকলাপ করে, যেই মানুষ মানুষ হওয়ার পরও আলোর পথ ছেড়ে দিয়ে অন্ধকারের পথে চলে গেছে, জুলুমাতের পথে নিমজ্জিত হয়ে গেছে, ও নবীজি ওই সমস্ত মানবকে, বিশ্ব মানব সমাজকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোকিত পথ ইসলাম দেখাবার জন্য আমি কিতাব নাজিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, লক্ষ্য করে শুনবেন, কোনো দিকে নজর নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। যেহেতু মিডিয়া রেকর্ড করতেছে, গোটা বিশ্বের তাহদিব সেন্টারের মিডিয়ার মাধ্যমে আমার বন্ধুগণ আলোচনাটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমার ভাইরা রে, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে জানাইলেন, নবী গো, অন্ধকারের পথে যারা পড়ে আছে, ওই পথ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাবার জন্যে, আলোর পথ, আলোকিত পথ ইসলাম দেখাবার জন্যে আমি আল্লাহ কিতাবখানা নাজিল করে দিলাম। ও নবীজি, কোন কিতাব আমি আল্লাহ মানুষের মঙ্গলের জন্য নাজিল করলাম, বিশ্ব মানব সমাজকে জানিয়ে দেন। আমি আল্লাহ জানাইলাম এই কিতাবে কোনো প্রকার কোনো ভুল নাই। বলেন তো দেখি, কোরআনে ভুল আছে? এ জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। যারা আস্তে জবাব দিচ্ছে, মনে হয় তারা ভয় পাচ্ছে হক কথা বলতে, মনে হয় তারা ওই গ্রুপের লোক হয়ে গেছে। আমার দেশে কিছু নব্য কুলাঙ্গার নাস্তিক জন্ম হয়ে গেছে বাবা, যারা বলে 1400 বছর আগের পাত পাতা আমাদের ভালো লাগে না, এই মডেল যুগে, ডিজিটাল যুগে ওই পাত পাতা ভালো লাগে না। ওই নব্য নাস্তিকদের, কুলাঙ্গার সন্তানদের জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ নাস্তিকদের দেশ নয়, এই বাংলাদেশ মুরতাদদের দেশ নয়, এই বাংলাদেশ কাদিয়ানীদের দেশ নয়, এই বাংলাদেশ ভণ্ডদের দেশ নয়, এই বাংলাদেশ শিরিকওয়ালা বেদাতওয়ালাদের দেশ নয়, এই বাংলাদেশ টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ, এই বাংলাদেশ সুন্নতওয়ালাদের বাংলাদেশ, এই বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশ মাদ্রাসা মসজিদের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামওয়ালাদের বাংলাদেশ। কাজেই যারা ইসলামের উপর আঘাত করতে চাইব, জীবন থাকতে ঈমান তোমাদের কাছে বিক্রি করতে রাজি নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক নিজেই জানাইলেন, আমার আল্লাহ রব্বুল আমিন জানাইলেন, আলিফ লাম মিম। আমার বন্ধুগণ, আলিফ লাম মিম বলেন তো একটা হরফ না তিনটা হরফ? এ জোরে বলেন, একটা হরফ না তিনটা হরফ? আর একবার জোরে বলেন, একটা হরফ না তিনটা হরফ? এই যে তিনটি হরফ তেলাওয়াত করলাম, নেকি পাইলাম কি পাইলাম না? গোনা মাফ হইল কি হইল না? যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আজকে উপস্থিত আছেন বাবা, ছাত্র হিসেবে কথাগুলো বলতেছি। আমার ভাইরা রে, আল্লাহ পাক জানাইলেন আলিফ লাম মিম, এখানে তিনটি হরফ, এই হরফগুলোর নাম হইল সংকেত। আমার বন্ধুগণ, স্পেশাল সিগন্যাল বাতি, এই হরফে মুকাত্তাআত। ও বাজান, মুফাসসিরিন কেরাম ভাষাটা ব্যক্ত করে বলে দিয়েছেন হরফে মুকাত্তাআত। এই আলিফ লাম মিম কোথাও ব্যবহার হয়েছে আলিফ লাম র, কোথাও ব্যবহার হয়েছে তাহা, কোথাও ব্যবহার হয়েছে ইয়াসিন। একটু আগে যে হাফেজ সাহেব হুজুর আমার বন্ধুগণ তারানা পাঠ করলেন, উর্দু তারানা, ওই তারানার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লকব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, এই হরফে মুকাত্তাআত যত জায়গায় ব্যবহার হয়েছে, আমার বন্ধুগণ, কোন ব্যক্তি, কোন মুফাসসির আমার বন্ধুগণ সঠিকভাবে তরজমা তাফসীর করতে পারে নাই। সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, এগুলো হইল সংকেত, এগুলো হইল সিগন্যাল, স্পেশাল সিগন্যাল। এই সিগন্যাল বাতির সুইচ আল্লাহর কাছে, এবং আল্লাহ পাক তার নবীকে এই সুইচ টিপ দেওয়ার অধিকার দিয়েছেন। রাগ করতেছেন আপনারা? মন খারাপ হওয়ার স্বাভাবিক বিষয়, কারণ 10 বছরের ওয়াজের সাথে এখনকার ওয়াজের মিল পাওয়া যায় না, বুঝেন নাই? একটু মনক্ষুণ্ণ হওয়ারই তো কথা। না না, হুজুরের ওয়াজ আর আগের মতন হয় না।
হ্যাঁ, এখনই ভালো হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সব পারে, ঠিক কিনা বলেন? হরফে মুকাত্তাত, এই সিগন্যাল বাতির সুইচ কার হাতে? যারা বলেন কার হাতে? বিষয়টা আরো স্পষ্ট করে বুঝাই। যারা কাপড়ের ব্যবসা করেন, ব্যবসা করে না, কাপড় কিনতে গেলে দেখবেন ওই ডাক দিয়ে কয় এই কাপড়টা কত, দোকানদার ওই কর্মচারীকে ডাক দিয়ে কয় দেখতো দাগ নাম্বার কত, বলে না দাগ নাম্বার কত। দাগ নাম্বার অনুযায়ী দোকানদার বলে যায় এই দাগের কাপড় এত টাকা। এখন দোকানদারের একটা ঘনিষ্ঠ বন্ধু দেখ, মান্নান কি বলবো, তোর ভাবি একটা কাপড় চয়েস করছে, তোর দোকানে নাকি ওই কাপড় আছে, কাপড়ের নাকি খুব চাহিদা বাড়ছে, ওই কাপড়টা তোর ভাবির দরকার। মান্নান ডাক দিয়ে কয় কাপড় তো নাই, একটা ছিল আপনার ভাবির জন্য। মানে এই বলতেছে ওর ভাবি, আর এই বলতেছে ওর আপনার ভাবি। তো এই কাপড়টা আমি আপনাকে দিচ্ছি, নেন, একটাই ছিল আপনাকে দিচ্ছি। কত দাম দেব? আচ্ছা দেখি ডাক নাম্বার কত। ডাক নাম্বার দেখে শুনে এখন ভেবে চিন্তে ডাক দিয়ে কয় দে বন্ধু এত টাকা দে। কর্মচারীর সাথে হালকা ভাবে একটু চুক্তি পাটিবি করে ডাক নাম্বার বুঝে শুনে একটু বোঝার একেবারে সুন্দর করে বুঝে নিয়ে ডাক দিয়ে বলতেছেন আসলে কাপড় তো দাম অনেক, কিন্তু আপনার জন্য এই টাকা কম করে দিলাম। এখন আপনারা বলেন বন্ধু চাইছে বন্ধুর বউয়ের জন্য, তা ভাবিকে যদি এতই মহব্বত করে তারপর ডাক নাম্বার দেখা লাগবে কে? ঠিক না? তো ডাক নাম্বার দেখা লাগবে কেন? ডাক নাম্বার দেখছেন, উনি চিন্তা করছেন যতই বন্ধু হোক ব্যবসা করা লাগবে, অন্যজনের কাছে 20 টাকা করি আর এর কাছে 5 টাকা হলো করব। তো ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহর কথা, আল্লাহ পাক সব জানায় দিলেন। তারপরও স্পেশাল সিগন্যাল বাতি কেন আল্লাহ পাক হুরফে মুকাত্তাআত নাজিল করলেন? এটার অর্থ হলো মুফাসসিরিনে কেরাম, আমার বন্ধুগণ মুহাদ্দিসিনে কেরাম এটাকে সুন্দর করে সামারাইজ করে, সুন্দর করে তদন্ত করে, অভিযান চালিয়ে তারা তাদের ইলমি তাকাজা সুন্দর করে ব্যক্ত করে প্রকাশ করে দিয়েছেন যে এই দাগ নাম্বারের সিগন্যাল বাতি আল্লাহর হাতে। এই হরফে মুকাত্তাআতের সব কিছু জানেন আল্লাহ এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যথায় কোন ব্যক্তি জানে না। যেই ব্যক্তি, যেই বক্তা, যেই মুফাসসির বলবে আমি জানি, নিঃসন্দেহে বানোয়াট, ধোঁকাবাজ, ধান্দাবাজ। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহু আকবার। জানেন কে? যারা বলেন জানেন কে? আল্লাহ জানেন। আমাদের দেশে এক ধরনের ইবাদতের মধ্যে মতলববাজ ঢুকে গেছে, নাক দিয়ে বলে কোরআন পড়া, অর্থ ছাড়া কোরআন পড়া জায়েজ নাই। এ মরার ঘরের মরারা, এত অর্থ জানিস? তাহলে এই হুরুফে মুকাত্তাআতের অর্থ কত? কে কথা বল না কেন? না, কোন বোবা এলাকাতে আসলাম রে ভাই? এত পেঁয়াজ, এত রসুন আপনার এলাকাতে, পেঁয়াজের এত ঝাঁজ, তা আপনাদের ঝাঁজ গেল কোথায়? পেঁয়াজ তো আপনাদের এলাকার থেকেই হয়, রসুন তো আপনার এলাকার থেকেই হয়। এখনো যদি রসুন পেটে চামড়ার মধ্যে লাগান ফসা উঠে যাবে। তো রসুনের পাওয়ার আছে, আর রসুন আপনার এলাকার থেকে হয়। আপনার এই এলাকার মানুষ, আপনার পাওয়ার গেল কোথায়? ভয় পাচ্ছেন নাকি? ইবাদতের মধ্যে মতলববাজ, ধোঁকাবাজ ওলাদের জানাতে চাই, ধোঁকাবাজি করো না, ধোঁকাবাজি করো না। অল্প পানির মাছ হয়ে বেশি লাফালাফি করার চেষ্টা করিও না। বিশ্বাস করো মুসলমান, এই নব্য ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিদের দালাল তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলার জমিনে যেন মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়, ইসলাম শিক্ষা বন্ধ হয়ে যায়, সুন্নাত নববীর আদর্শ যেন বাস্তবায়ন না হয়, এজন্য তারা বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে, বিরাট বিরাট, কেউ আবার রুমাল ঘোমটা দিয়ে, কেউ আবার বিরাট জুব্বা পরিধান করে হাদিসের দাবিদার হয়ে তারা আমার বন্ধুগণ একেবারে পায়তারা করতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বন্ধুগণ, আমার ভাইরা, ব্রিটিশ পিরিয়ডে এই বাংলাদেশ থেকে যেমন আহলে হক উলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী খেদাও আন্দোলন করেছেন, ওই আহলে হক উলামায়ে কেরামের উত্তরসূরি বলতে চাই, আলেমদের যোগ্য উত্তরসূরি বলতে চাই, এই দেশ মুসলমানদের দেশ,
দেশ, উলামায়ে কেরামের দেশ, যারা ধোঁকা দাও, যারা রাসূলের সুন্নাত সঠিকভাবে মানতে বাধা দাও, কেউ পীরগিরি করে, কেউ অমুক হাদিসের দাবিদার করে, যারা বাধা দিতে চাও, উলামায়ে হক যতদিন জিন্দা আছে, আহলে হক উলামায়ে কেরাম যতদিন আছে, আমরা ওই আহলে হক উলামায়ে কেরামের উত্তরসূরি হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে থেকে তোমাদের মোকাবেলা করেই যাব। আর মোকাবেলা করতে জীবন দিতে হলে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। তো আল্লাহর আইন যেখানে আছে, আর সেই আইন মানতে দেয়া কোনো ভয় আছে? কোনো ভয় আছে? ভয় না জোরে কোনো ভয়, ভয় না জোরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। বলুন, ভয় না জোরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকি সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় না জোরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন না, ভয় না জোরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ইমতিহান ছাড়া পরীক্ষা ভালো হবে? আমার ইমতিহান ছাড়া কি পাশ করা যাবে? বিনা পরীক্ষাতে পাস নাই হয়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম উলামা যেখানে, সুন্নাত আছে যেখানে, বিদআত আছে যেখানে, ইবাদত আছে যেখানে, শিরক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আজকে মোটামুটি আপনি বুঝে নিতে পারেন আমলের ক্ষেত্রে কি পরিমাণ সচেতন হওয়া দরকার। ঠিক আছে জি? তো আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম, এরপরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের সাথে মনে হয় দুশমনি আছে, তো কোরআন শুনে আল্লাহু আকবার তো আসতে বলেন কোন? আর একবার কোন আল্লাহু আকবার যত বেশি বলবেন শয়তানের গায়ে আগুন ধরবে। এই জন্য কিছু শয়তান ডাক দিয়ে কয় আল্লাহু আকবার কথা যাবে না, আল্লাহু আকবার কথা না। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার আওয়াজ এতই ভয় পায়, এতই ভয় পায়, আমরা সেটাই চাই ইবলিসের গায়ে যেন আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, যারা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, তাদেরকে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে জানিয়ে দিতে চাই তোমরা আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে তিনি বড় যিনি আমাদেরকে বানাইছেন। আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো, এই যে কিতাব জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো প্রকার কোনো ভুল নাই, আবার ভুল থাকতে পারে এই ধরনের কোনো সন্দেহ নাই। তবে নবীজি খুশির সংবাদ, খুশির সংবাদ, গুড নিউজ, সুসংবাদ হলো আমি আল্লাহ পাক যেই বান্দাদেরকে হেদায়েত দান করব। খুব লক্ষ্য করেন বাজান রে,
ফেললে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হবে। প্লিজ বাজান দিলটা নরম করে দেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। ও বাজান চমৎকার একখান হাদিসের আলোচনা শোনাইব, আয়াত এবং হাদিসের সাথে মিল লিখে ওলামা হযরতের সমর্থন নিন ইনশাআল্লাহ। বানোয়াট কোনো কথা নয়, করব শুধু আল্লাহকে ভয়, তাহলে হয়ে যাবে আমার আপনার জীবনে জয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আমিন জানাইলেন, নবী গো আমি আল্লাহ পাক যেই মানব সমাজকে যাদেরকে হেদায়েত দান করব, ও নবীজি গো এই মানব সমাজকে আমি আল্লাহ এই নির্ভুল কিতাবের মাধ্যমে হেদায়েত দান করব। নবীজি গো হেদায়েত কারা পাবে, আমি আল্লাহ তাদের নামটাও জানাই দিলাম। বাজান খুব খেয়াল করে শুনবেন বন্ধু, আল্লাহ রব্বুল আমিন জানাইলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তারাই জান্নাত পাবে, তারাই হেদায়েত পাবে। ও বাজান এবার মুত্তাকি কারা? মুত্তাকিদের গুণাবলী আল্লাহ পাক পরের আয়াত দ্বারা জানাইলেন। মুত্তাকি তারা কারা? মুত্তাকি কারা? মুত্তাকি তারা যারা, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, যাদের মধ্যে এই গুণাবলী থাকবে। লক্ষ্য করেন বাবা, সেই গুণগুলি আল্লাহ পাক নিজেই সেই গুণাবলী বর্ণনা করে শুনে দিলেন। আল্লাহ পাক জানাইলেন তোমরা মানব সমাজ শুনে নাও, আমি আল্লাহ পাক জানাইলাম তারা মুত্তাকি, যাদের আমল আখলাকের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা যারা এক নম্বর ঈমান আনছে গায়েবের উপরে, আল্লাহু আকবার। দুই নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা সমাজে নামাজ কায়েম করেছে। এইবার একটা কথা হইল বাজান, সমাজে নামাজ কায়েম করার অর্থ কি? ও বাজান সমাজে নামাজ কায়েম করার অর্থ হইল, আমার মনে আছে বাজান আমি গত কয়েকদিন আগে দিয়ে গুরুদাসপুর ওই জায়গায় আসছিলাম বাবা, সেই জায়গায় আমি বলে দিয়েছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমাজে নামাজ কায়েম করার অর্থ হলো, আসল অর্থ হইল মসজিদে যখন আযান হবে পুরুষ লোকেরা সকল কর্মব্যস্ততা বাদ দিয়া জামাতে নামাজ আদায় করবে, মসজিদের দিকে যাবে, আর মহিলা ঘরের মধ্যে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক না ঠিক? বাজান রে, দুই নম্বর সমাজে নামাজ কায়েম করা লাগবে। তিন নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বললেন নবীজি যাদের কাছে আমার দেওয়া রিজিক থাকবে তারা মুত্তাকি, যারা আমার রিজিক থেকে তারা রিজিক আমার রাস্তায় দান করবে, তা থেকে তারা ব্যয় করবে, দান করবে। ও বাজান খুব খেয়াল করে শুনবেন বাবা, এবার মুত্তাকির আরেক ব্যাখ্যা, আরেক তাফসীর, আরেক তরজমা মুফাসসিরিনে কেরাম বলে দিয়েছেন পৃথিবীর মানুষ মুত্তাকি তাদেরকে বলা হয় যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে। এখন যুবকরা জবাব দাও, যারা আল্লাহকে ভয় করে তারা কি কখনো আমার বন্ধুগণ ব্যান্ড পার্টির জোগাড় করে নববর্ষ পালন করতে পারে? যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা সচেতন যুব সমাজের মতন, এই খামার নাসকর এলাকার সচেতন যুব সমাজের মতন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া আলেমুল আমাদেরকে দাওয়াত দিয়ে ওয়াজের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা রে, এবার আল্লাহকে বেশি ভয় করলে লাভ না লস বলেন তো দেখি? এ যুবক, তুমি সম্মানিত হতে চাও, তুমি আল্লাহকে ভয় করা শুরু করে দাও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার দ্বারা কখনো নামাজ কাজা হবে না, তোমার দ্বারা কখনো দাড়িতে খুল লাগবে না, তুমি কখনো মেসওয়াক ব্যবহার করা ছাড়া থাকতে পারবে না। কেন আমি হঠাৎ করে মেসওয়াকের কথা বললাম? খুব খেয়াল করে শুনবেন বাবা। জিবরাইল আমিন রাসূলের কাছে হাজির হইলেন আমার আল্লাহর নবীকে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছেন, নবীজি আমি আপনাকে একটা সুসংবাদ জানিয়ে দিতে চাই, আপনি এই রজবের চাঁদে আমার সাথে আল্লাহর হুকুমে আমার সাথে যে পরিমাণ জায়গায় যাবেন, ও নবী গো, ওই আল্লাহর কাছে আল্লাহ পাকের বন্ধুরা, আল্লাহ পাকের মনোনীত বান্দারা অনেক বিল পাশ করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও আল্লাহর কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমি যদি কিছু নিই আমি
আমার জন্য নেব না, আমি যা নেব আমার উম্মতের জন্য নেব। ওরে দরদি নবীর উম্মত ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন বাবা, কোনো দিকে নজর নাই, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কি না। আল্লাহ রাব্বুল আমিন, আমার ভাইরা, আমার বাবাদিরা, আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, তুমি তো বারবার আমার কাছে আল্লাহর হুকুমে আসো, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো দেখি, বলো না জিব্রাইল, কোন কর্ম করলে খুশি হবে শাহি রব্বানা? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জানা দিয়েছেন যেই বান্দা দুটি কাজ বেশি বেশি করে, আমি আল্লাহ তার প্রতি বেশি বেশি রাজি খুশি থাকি। কথা বলেন কয়টা কাজ? এ যুবক আর একবার জোরে বলো, কয়টা কাজ? আল্লাহর নবী বললেন, কোন কোন কাজ? নবীজিকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর পাক কদমে বেশি বেশি সিজদা দেওয়া। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, বেশি বেশি নামাজ আদায় করো। যুবকরে, সচেতন যুব সমাজ, আসনা নামাজি হয়ে যাই, আসনা সেজদার গ্রুপে নাম লেখাই। এ বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। এক নম্বর, বেশি বেশি সেজদা দাও। এবার রাসূল ডাক দিয়ে বললেন, জিব্রাইল, দুই নম্বর কোন কর্ম বলো না? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে খুশি হবেন শাহি রব্বানা? আমি আপনাকে শোনাচ্ছি সেই চমৎকার ঘোষণা। এবার আমার নবী বলেন, জিব্রাইল বলো বলো। আমার আল্লাহর নবীকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি, এক নম্বর হলো বেশি বেশি সিজদা দেওয়া, নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি মেসওয়াক করা। বেশি বেশি কি করা? জোরে বলেন কি করা? আর একবার জোরে বলেন কি করা? ভাইজান, আল্লামা তকি উসমানীর নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? জোরে বলেন, শুনছেন কি শোনেন নাই? আল্লামা তকি উসমানের জীবনী আমার ভাইরা স্টাডি করতে যাইয়া, যিনি বর্তমান বিশ্বের জাস্টিসম্যান, মুসলিম জাস্টিসম্যান, আমার ভাইরা গোটা বিশ্বের মধ্যে, আমার ভাইরা রে, সারে দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামের যিনি সারে তাজ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আল্লামা তকি উসমানী তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। বাজান, খুব খেয়াল করে শুনবেন, আল্লামা তকি উসমানীকে একবার মিথ্যায় মামলায় ফাঁসানো হইল। বিদরমীরা তাকে মিথ্যা মামলায় ফাঁসাই দিল। আল্লামা তকি উসমানী, তার বাবা, আমার বন্ধুগণ, তার ভাই ওবাদান মুফতি রাফি উসমানী, আর তিনার বাবা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআনের লেখক। আল্লামা তকি উসমানী যোগ্য পিতার যোগ্য সন্তান। বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান। আবার বড় ভাইকে বললেন, বড় ভাই, খেয়াল পেশ করেন, খেয়াল পেশ করেন। ওলামায়ে কেরাম, আমার বন্ধুগণ, দেখেন ওলামায়ে হক কি সুন্দর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহকে ভয় করেন। এবাদান জবরদস্ত উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম আল্লামা তকি উসমানীকে ডাক দিয়ে বললেন, তকি উসমানী, তুমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে চাও, যুদ্ধের ময়দানের ওই আমলটা করে নাও, বেশি বেশি মেসওয়াকের উপর আমল করো। আল্লাহু আকবার। হাদিস প্রমাণ আছে, একবার মুসলমান যুদ্ধের মধ্যে পরাজয় হয়ে গেল। হযরত ওমর বলতেছেন, ব্যাপার কি? আমরা কি কি আমল আমাদের ছুটে গেল, আমাদের ঘটনা কি হইল? খোঁজাখুঁজি করে পাওয়া যায়। আমার বন্ধুগণ, এক সাহাবী মেসওয়াকের সুন্নত পালন করতে যে ভুল করে ফেলেছে। মেসওয়াক তিনি ঠিক মতন ব্যবহার করতে পারেন নাই। তিনি মেসওয়াক, আমার বন্ধুগণ, মেসওয়াকের সুন্নতটা ছুটে গেছে। ওযু করার সময় মেসওয়াক করেন নাই। আমার ভাইরা, জাগে এটা অন্যদিকে চলে যাচ্ছে। বাদান, আমি বলতেছিলাম, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে সকল ক্ষেত্রে আল্লাহকে খুশি করা আমাদের কাম্য, আমাদের কর্ম। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রশ্ন করেছিলাম, আল্লাহকে ভয় করলে সম্মান বাড়ে না কমে? জোরে বলেন, সম্মান বাড়ে না কমে? এ যুবক, তুমি সম্মানিত হতে চাও, তাহলে তুমি মেসওয়াক ব্যবহার করা শুরু করে দাও। তুমি নামাজি হয়ে যাও। তুমি রাসূলের আদর্শ সমাজে, নিজের জীবন, নিজের ক্যারেক্টারে, নিজের আমলে আখলাকে রাসূলের জীবনের আদর্শ বাস্তবায়ন করো। বাদান, লম্বা চুরো কোনো কথা নয়। আল্লাহকে ভয় করলে সম্মানিত করে দিবেন কি? এবার দেখেন মুত্তাকি কারা, সঠিক মুত্তাকি কারা। আল্লাহ রাব্বুল আমিন নিজেই জানাইছেন, নবীজি গো, যারা আমাকে ভয় করবে তারাই সম্মানিত। আল্লাহ রাব্বুল আমিন জানাইলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
সাম্মাকুম আল্লাহু আকবার। ভাইজান অনুরোধ করব বাজান কোনো দিকে খেয়াল নাই, বুখারী শরীফের হাদিস ও বাজান বুখারীর মধ্যে যে হাদিসটা পাওয়া যায় আমি আপনাদেরকে বলবো। যেহেতু সাসকর এই খামার নাসকর সচেতন যুব সমাজদের মাহফিল, ও সোনার বন্ধুগণ, মঞ্চে ওঠার আগে ওয়াদা নিয়েছো আর আমি ওয়াদা দিয়েছি প্রতি বছর বাৎসরিকভাবে এই গুরুদাসপুর এই এলাকায় পহেলা বৈশাখের মাহফিলে আসবো। গোটা থানার মধ্যে একটা প্রোগ্রাম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাজান বেঁচে থাকলে আসবো, আর মরে গেলে তো কোনো কথাই নাই। দোয়া চাই আল্লাহ যেন আমাকে মাফ করে নাজাত দিয়ে দেয়। যুবক বন্ধুরি, তোমরা যুবক, আমিও যুবক, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, মুত্তাকি যদি হতে চাও, আল্লাহর কাছে সম্মানিত যদি হতে চাও, তুমি রিজিকের পিছনে দৌড়াইও না, রিজিক যার কাছ থেকে আছে তার পিছনে দৌড়াও। তুমি কেন জানো না তোমার জন্মের সৃষ্টির 50,000 বছর আগে, তোমার জন্মের 50,000 বছর আগে আল্লাহর রেজিস্ট্রি খাতায় তুমি কয় মন চাউলের ভাত খাইবা, কয়টা গাড়ির মালিক হইবা, কয়টা বাড়ির মালিক হইবা, কত কোটি টাকার মালিক হইবা, আল্লাহর খাতায় সব লেখা হয়ে গেছে। সব লেখা কার কাছে? তো কাজেই তুমি দুনিয়াতে এসে কেন আল্লাহ ভোলা হয়ে যাইবা? কেন আল্লাহর ভয় তোমার অন্তর থেকে চলে যাবে? কেন তুমি উলঙ্গ বেহাপনা করে নববর্ষ পালন করবা? কেন তুমি মুসলিম সংস্কৃতি বাদ দিয়ে দিবা? কেন তুমি মুসলিম মনে ভুলে যাও? কেন তুমি ভুলে যাও? তুমি কেন মনে রাখো না তুমি মুসলিম বাঙালি? তুমি বাঙালি মুসলিম নও, তুমি মুসলিম বাঙালি। তোমাকে তো আল্লাহ পাক পরিচয় দিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আবার বলেন, আমি বাঙালি মুসলিম না মুসলিম বাঙালি? এ যারা আসতে জবাব দিবেন মনে করবো ইমানের দিক দিয়া কাঙ্গালি। আবার জোরে কোন, আমি বাঙালি মুসলিম না মুসলিম বাঙালি? আমি মুসলিম বাঙালি, এটা কিন্তু ইমানের আওয়াজ, ঠিক কিনা বলেন? খালি সবাই খালি কয় পহেলা বৈশাখের বিরুদ্ধে হুজুর ওয়াজ করেন, পহেলা বৈশাখের ওয়াজ করেন। আমি তফসির স্টাডি করতে যাই, দেখলাম সুবহানাল্লাহ, ওখানে কি সুন্দর করে বলা আছে যে মুসলমান মনে রাখবে যে আমি মুসলমান, সে কখনো ইসলাম পালন করতে যায়, মুসলমানিত্ব নষ্ট করতে যায়, ইহুদি খ্রিস্টানদের বেড়াজালের খপ্পরে পড়ে সে কখনো ঈমান হারা হবে না, সে কখনো অবৈধ অপসংস্কৃতিকের বেড়াজালে পা রাখিবে। এই জন্য মনে রাখতে হবে আমি মুসলিম বাঙালি। এটা মুখস্থ করেন, বলেন আমি কি? আবার আমি কি? মুসলিম বাঙালি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসলিম বাঙালি যখন হব, আল্লাহর ভয় তখন আমার ভিতরে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ভয় যখন প্রবেশ করবে, তখন আমি যুবক মদ খেতে পারবো না, তখন আমি ইফতিজিং করতে পারবো না, তখন আমি ধর্ষণ করতে পারবো না, তখন ব্যভিচার লিপ্ত হতে পারবো না, জেনা করতে পারবো না, চুগলখড়ি করতে পারবো না, পরশিকাতরতার ডিগ্রি অর্জন করতে পারবো না। এখন তো আমলের মধ্যে সবচাইতে বড় আমল হয়ে গেছে, পরশিকাতরতার ডিগ্রি অর্জন করে ফেলছে। হুজুরি কি আর বক্তাই কি আর পীরি কি আর মুরিদি কি, সংগঠন কি আর দল কি, হাজি কি আর গাজী কি, নেতাই কি আর খেতাই কি, পরশিকাতরতার ডিগ্রি অর্জন করছে। যে যতবারে খালি সমালোচনা, আলোচনা তো আসে না। কিন্তু প্রতীকী পয়গম্বর দুনিয়াতে অবতরণ হয়েছেন আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত নিয়ে, আলোচনা করার জন্য, নিজের সমালোচনা করার জন্য, পরের সমালোচনা করার জন্য নয়। রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছেন আপনারা? বেজার হইলে কিছু করার নাই। আল্লাহর ভয় যার অন্তরে আসে, এই কাজগুলো বাদ দিতে হবে। আপনি কেন বুঝেন না? আপনি যেই লোকটার নামে সমালোচনা করছেন, ওই লোক যদি ওই দোষ না করে থাকে, ওই লোকের যত ভালো কাজ আছে, নেক আছে, সব নেক আপনার আমলনামায় চলে আসবে। আপনার যত নেক আছে তার আমলনামায় যাবে, আর তার যত বদ কাজ আছে, গুনার কাজ আছে, সব আপনার আমলনামায় চলে আসবে। তো আপনি তো আপনি নিজের কপালে নিজে কুড়াল মারতেছেন। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? ওয়াদা করতে পারেন যে আমি আর জীবনে কখনো কাহারও সমালোচনা করিব না, হ্যাঁ, গীবত করিব না, চগলখড়ি করব না? ওয়াদা করতে পারেন না? নামান, যার যার ইমানের অবস্থা তার কাছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তো বুখারীর হাদিস, তিনটি যুবক ভাইরা খুব খেয়াল করে শোনো। আরেকটি কথা বলতে চাই, যারা উঠে চলে গেলেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই যে ওয়াজ মাহফিল আসলেন, এত কষ্ট করে আসলেন, দোয়া না করে আপনি চলে যাচ্ছেন,
আপনিও তো একটা মা বাবার সন্তান, ঠিক না? এই যে চলে গেলেন, জরুরত থাকা সেটা আলাদা জিনিস, কিন্তু এই যে দলবদ্ধভাবে যে চলে যাচ্ছেন, মাহফিলটা নষ্ট করছেন, আমি আপনাকে বলছি আমি ওয়াজ মাহফিলে এসে যদি আমার বাপ্পার নামে দোয়া না করে চলে যাই, কপালে লিখে রাখা দরকার আমার বেটা বেটি ও মাহফিলে এসে আমার নামেও দোয়া না করে পাশার কাপড় নাড়তে নাড়তে যাবে। ওয়াজ মাহফিল থেকে আর পাশার কাপড় ঝাড়ে, তোর ওয়াজ ভাল নয়, শুনবো না, দোয়া না করে চলে গেল। রাগ করতেছে? কথা ঠিক আছে না? আমি তো ঠিক বলাই, বেঠিকার কোনটা বলি? আমি আমার বাপের নামে দোয়া করে যাব, মায়ের নামে দোয়া করে যাব, কিন্তু জরুরত যদি থাকে এমন ভাবে যাবেন অন্যজনের ক্ষতি যেন না হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হেফাজত করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কয়টি যুবক? জোরে কোন কয়টি যুবক? আর একবার বলেন, জোরে বলেন, মুখস্থ করেন, কয়টা? 3টি যুবক। একজন যুবক বড় ধনী মানুষ, একজন যুবক বড় কর্মব্যস্ততার মানুষ, একজন যুবক বড় গরিব মানুষ। এই 3টি যুবক যার যার কর্ম শেষ করে রওনা দিয়েছেন নিজের গন্তব্যস্থানে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ইমতিহান, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো। যুবক খুব খেয়াল করে শোনো, সচেতনতার সাথে শুনতে হবে, অ্যালার্ট হয়ে খেয়াল করে শুনতে হবে। হাদিস বলছি, অজগবি কোনো কিচ্ছা কাহিনী নয়, গল্প নয়। আবার আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের কিছু ভাইরা ইদানিং প্রচার চালায় আমাদের কিছু ভাইদের নামে যে আমরা খালি গল্প গুজব কিচ্ছা কাহিনী বলি। আচ্ছা বলেন, কিচ্ছা কাহিনী হাদিস আর কোরআন যদি হয় আপত্তি আছে কারো? আল্লাহ তো নিজে তার নবীকে কোরআন বুঝাইছেন ভিন্ন ভিন্ন কিচ্ছা কাহিনী বলে, ঠিক কিনা বলেন? কোরআনে কিচ্ছা নাই? শুধু কিচ্ছা না, আহসানাল কসস, উত্তম ঘটনা আছে। আল্লাহু আকবার। আসলে উনি সাজায় বলতে পারে না, এটা না, এটা বলেন। আসলে উনি পারে না, এটা বলে না। আরে ভাই, আল্লাহ তো এক একজনকে একটা যোগ্যতা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা দান কার? যেরকম কার দান? তা আমি আমার ভাইদেরকে বলবো, সমালোচনা না করে দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, আল্লাহ যেন তার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন ভাইদেরকে এলেম দান করেন। আপনি যেটা আশা করছেন সে আশা যেন আল্লাহ নেক ভাবে কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো কয়টা যুবক? 3টি যুবক। কয়টা যুবক? 3টি যুবক যার যার কাজে যাইতেছেন। হঠাৎ করে এমন বাতাস শুরু হয়ে গেল, ঝড় তুফান প্রবল বাতাস শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ উপায় অন্তর না পাইয়া গর্তের মধ্যে প্রবেশ করেছে। লক্ষ্য করে শোনেন, গর্তের মধ্যে প্রবেশ করেছে আশ্রয় নেওয়ার জন্য। যাহা মাত্র গর্তের মধ্যে ঢুকেছে, আল্লাহর হুকুমে গর্তের সাইডে যে পাথর ছিল, পাথরটা আল্লাহর হুকুমে গড়ায় 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 গর্তের মুখের কাছে চলে গেছে। গর্তের মুখ বন্ধ হয়ে গেছে, সামান্য 1 ইঞ্চি ফাঁক আছে। আমার ভাইরা, এখন যুবকরা যতই ঠেলাঠেলি করে পাথর আর সরে না। আরে গর্তের মধ্যে নাকি মরে পচে থাকতে হয়। খুব ঠেলাঠেলি করলো, খুব ঠেলাঠেলি, কিন্তু উপায় নাই, যাচ্ছে না। ফট করে মিডিল পয়েন্টের যে যুবক ছিল সে ডাক দিয়ে বলতেছেন, ভাই বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। এই কঠিন গহীন গর্তের মধ্যে এই মুহূর্তে কাকে স্মরণ করা দরকার? যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলছি, ওই যুবক তখন ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, ভাইরা ভুলে যেও না, যার কেউ নাই তার আল্লাহ আছে। তার কে আছে? তুমি মনে করো না গর্তের মধ্যে আল্লাহ নাই, তুমি মনে করো না সাগরের মাঝে আল্লাহ নাই, এর নাম তাকওয়া। আর এই মনে যদি তোমার থাকে, তোমার দ্বারা কখনো গুনার কাজ হতে পারে না। আমার ভাইরা, তো যুবক ডাক দিয়ে বলতেছেন, গর্তের মধ্যে আল্লাহ আছেন। আল্লাহ বলে দিয়েছেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যুবক লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, আল্লাহ যেহেতু গর্তের মধ্যে আছে, গর্তের বাহিরেও আছে, ভিতরেও আছে, ওই আল্লাহ পাকি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। বাবাজি, এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই, ছোট ভাই, আমি আপনাদের মেজো হয়ে বলছি, আমার ভাইরা মনে কষ্ট নেবেন না, যেহেতু আমরা 3 ভাই বিপদে পড়ে গেছি, একজন আর একজনকে চিনি না, একজন আর
একজনের সাথে কখনো দেখা হয় নাই। এ বাদান খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা রে, আমার বাবাজিরা, কাসাসুল হাদিস নামে একটা গ্রন্থ আছে, একেবারে বিশুদ্ধ হাদিসের কিতাব। সেই জায়গায় মুহাদ্দিস কেরাম কথাটা এইভাবে লিখেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুইটা পাঠ আছে, একটা হলো কাসাসুল কোরআন আর একটা হলো কাসাসুল হাদিস, আর একটা আছে কাসাসুল আম্বিয়া। এ বাদান খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। এই যুবক তিনটি ডাক দিয়ে বলতেছেন, ভাই জলদি বলো, বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে। এবার ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই, ছোট ভাই, আমি মেজো হয়ে বলি গো, ঠেলাঠেলি করলে গর্তের মুখ থেকে পাথর সরবে না, গুতাগুতি করলে সরবে না, কান্নাকাটি যতই করি লাভ হবে না, লাভ হবে না। আসুন আমরা সম্মিলিতভাবে আপন আপন নেক কাজের কথাগুলো স্মরণ করি, কারণ আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। দুনিয়া তো জীবিত অবস্থায় শক্তি দিয়ে আল্লাহর আযাব থেকে রক্ষা হওয়া যাবে না। আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, এবার ডাক দিয়ে বলে, ভাই বুঝায় বলো, বুঝায় বলো। ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই আসেন না, এই গর্তের মধ্যেই মাটি ধারা সুন্দর করে তায়াম্মুম করে নেই। খুব খেয়াল করবেন, একেবারে খুলে খুলে বয়ান করতেছি, যেইভাবে লেখা আছে সেইভাবে বলছি। সুন্দর করে আমার বন্ধুগণ সুন্দর করে তায়াম্মুম করলেন। তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে এক যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ। যুবক, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি দাড়িতে খুল লাগায় ফেলাইছো, তুমি মদ খেয়ে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো। এমন একটা লোক আমরা, আমি নাই, তুমি নাই, যার জীবনে গুনাহ নামক কোনো কলঙ্কের দাগ লাগে নাই। বাজান, কেউ বলতে পারবে না আমি সুফি দরবেশ, তবে হ্যাঁ, কেউ সুফি দরবেশ থাকতে পারে, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে ওনার উসিলায় কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, আল্লাহর ভয় অর্জন করার নিয়ত করে কথাগুলো বলছি, তুমিও আল্লাহর ভয় অর্জন করার নিয়ত রেখে কথাগুলো শোনো। কিসের তুমি বাহাদুরি করো, কিসের তুমি বাহাদুরি করো, কেন তুমি আল্লাহকে ভয় করবা না? এ বাজান, ওই যুবকদের মতন গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটু মায়া করে ডাক দিয়ে বলো না, আল্লাহ। আর একবার বলেন, আল্লাহ। এবার তিনটি যুবকের একটি যুবক, প্রথম যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া তাইলে আমি তোমাদেরকে শোনাই, আসো না আপন আপন নেক কাজের কথা স্মরণ করি। আমাদের জীবনে চলিতে ফিরিতে, উঠিতে বসিতে, খাইতে লইতে শুইতে, বিছানায় চাকরিতে, ব্যবসায় বাণিজ্যে, সর্ব অবস্থায় যে ভালো কাজ করেছি ওটা যদি আল্লাহর জন্য করে থাকি, ওই উসিলা মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এ নাটোর ডিস্ট্রিক্টের সিংড়া থানার বাইরা, গুরুদাসপুরের থানার বাইরা, নাটোর সদর থানার বাইরা রে, আমার বাবাজিরা গো, তুমি ঘাবড়ায়ও না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ পাক তোমাকে কত আদর করে বলে দিয়েছেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আবার আরেক জায়গায় বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি ভয় পেও না, তুমি ঘাবড়ায়ও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, খুব খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আমিনের গোলাম, আমার ভাইরা তোমাদের কাছে গোলাম হয়ে গোলামি স্বীকার করে বলতেছি, যুবক আজকের মাহফিলে আসা, এই খামার নাচ করো সচেতন যুব সমাজের মাহফিলে আসা, এটাও তোমার জন্য, তোমার জীবনে একটা ভালো কাজ হতে পারে, আল্লাহ এই উসিলা মাফ করে দিতে পারে। যুবক বন্ধুরা রে, এবার পাথর যখন ছড়ল না, ওই যুবক বড় লোকটা ডাক দিয়ে বলতেছেন, যুবক ভাই তোমরা শুনে নাও, আমি খুব ধনী মানুষ, আমি ছোটবেলা থেকেই, আমি যখন বালেগ হয়েছি, যখন বুঝতে শিখেছি, যখন আমার ভিতরে জৈবিক চাহিদা এসেছে, ও ভাইয়া শুনে নাও, শুনে নাও, আমি আমার চাচাতো বোনকে ভালোবেসে ফেলেছি। আমার মনের বাসনা কামনা, আমি যদি একবার আমার চাচাতো বোনের সাথে অবৈধ কর্মে লিপ্ত হতে পারতাম, অবৈধ কর্মে লিপ্ত হতে পারতাম, কাম রিপু যদি আমি দমন করতে পারতাম, তাইলে আমি খুব লাভবান হইতাম। নিজেকে খুব জয়ী মনে করতাম। ওই চাচাতো বোনকে ভিন্ন ভিন্ন প্রলোভন দেখাইলাম, ভিন্ন ভিন্ন আমি চক্রান্ত করে তাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করলাম। কিন্তু যুবক ভাইরা রে, লজ্জা করে লাভ নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য কথাগুলো বলছি। ডাক দিয়ে বলতেছেন, ভাইয়েরা আমি আমার ওই চাচাতো বোনকে একদিন নিরিবিলি পরিবেশে পাইলাম,
যখন একেবারে জায়গায় আমি পাইলাম, তখন আমি আমার ওই বোনকে যখন পয়গাম দিলাম, যখন আমি আহ্বান জানাইলাম, বোন যদি তুমি আমার সাথে এই কাজে লিপ্ত হও, আমি তোমাকে এত টাকা দেব, এত মোহর দেব, এত দিরহাম দেব। আমার ওই বোন আমাকে তখন ডাক দিয়ে বলেছিল, ভাইয়া ইত্তাকুল্লাহ, 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 ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তখন আমি যুবকের মধ্যে, কলিজার মধ্যে একটা কামড় মারছে। আমি তখন আমার ওই যুবতী বোনের হাতটা ছেড়ে দিয়েছি, জাহান্নামের আগুনকে ভয় করে। আমি তখন আমার ওই বোনের হাত ছেড়ে দিয়েছি, ঘর থেকে বেরিয়ে চলে গেছি। ঠিক তখনই আমার ওই যুবতী বোন আল্লাহ শুকরিয়া আদায় করছে, আর ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ জাহান্নামের আগুনের ঝাঁপ দেওয়ার আগে যেই যুবক আমার হাতটা ছেড়ে দিল, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই যুবক তোমাকে ভয় করে চলে গেল, আমি দোয়া করলাম আমার ওই ভাইকে তুমি উত্তম যাজা দান করিও। এবার যুবক ডাক দিয়ে বলতে দেন, ভাইরা এই কাজ যদি আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, তাইলে আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ যদি তোমাকে ভয় করি, তোমাকে খুশি করার জন্য কাজ করে থাকি, মাবুদ গো গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে ওই ভালো কাজের উসিলায়, ওই বদ কাজ থেকে সেপারেট হওয়ার উসিলায়, মাবুদ তুমি ওই দিনের কর্মের উসিলায়, তোমাকে ভয়ের উসিলায় আজকের এই বিপদের গর্তের মুখ থেকে পাথর সরাইয়া দাও। এই যুবক এইভাবে দোয়া করে। আর আমার বন্ধুগণ পিছনে দুই যুবক পিছন থেকে আল্লাহকে ডেকে ডেকে মায়াবী কণ্ঠে বলে, লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? এতগুলো মানুষের আওয়াজ, জিকিরের আওয়াজ হচ্ছে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কাটা কলবে আঘাত দিয়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে, যুবক ভাইরা জবান খোলো, আল্লাহর ওলি হবে ইনশাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ আমায়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, বলুন হাতে করে, জোরে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, চলে নাকি? চলে নাকি? রিক্সা চলে না চালক ছাড়া, বলুন রিক্সা চলে না, ও গো নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়াও, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজানি কালিমার বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে বুঝি নাকি?
এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার পিছনের যুবকরা যখন এইভাবে আল্লাহকে ডাকা শুরু করলেন, ভাইজান ওই যুবক যখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মাবুদ, ওই কাজ যদি তোমার রাজি খুশি করার জন্য করে থাকি, তুমি আমাকে ওই উসিলা মাফ করে দিয়া আমার মুখ থেকে, গর্তের মুখ থেকে পাথরটা সরায় দাও। ওই যুবক যাহা মাত্র দোয়া করলেন, এবার বাতানদের নজর করে দেখা গেল ওই গুহার মুখ থেকে পাথর সরে গেল। কিন্তু বাতান যেই পরিমাণ সরে গেল, ওই পরিমাণ রাস্তা দিয়ে একজন মানুষ বের হইতে পারবে না। এবার 2 নম্বর যুবকটা ডাক দিয়ে বলে, ভাইজান আপনি এবার দোয়া শেষ করে ফেলেছেন, এবার আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার জীবনও তো এরকম একটা নেকির কাজ আছে তোমাকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। ছোট ছেলেটা ডাক দিয়ে বলে, ভাইয়া আপনি জলদি করে বলেন, জলদি করে বলেন, এই গর্তের মধ্যে আর ভালো লাগে না। এর যুবক দুনিয়া সাধারণ গর্তের মধ্যে আটকা পড়ে ভালো লাগে না। নামাজ ছাড়া যদি তুমি কবরে চলে যাও, নামাজ ছাড়া রোজা ছাড়া যদি গুনাহ করিয়া যদি ওই কবর নামক গুহার মধ্যে যাও, ওই গুহার মধ্যে তুমি কোন ভাবে থাকবা, কিভাবে থাকবা? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই গর্তের মধ্যে আর ভালো লাগে না, এই গর্ত আর আমার ভালো লাগে না। মালিক ওই বড় ভাইয়ের মতন আমার জীবনেও তো একটা ভালো কাজ আছে মনে হয়ে গেছে। ডাক দিয়ে বলে, যুবকরা বলে, কি কথা বলো বলো? বলে, শোনো শোনো, আমি আমার কর্মব্যস্ততায় লিপ্ত ছিলাম, আমি কাজ করে খাইতাম, আমি গরিব মানুষ, বাড়িতে আমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, এ খামার নাশ করে সচেতন যুব সমাজের ভাইরা, নাটোরের ভাইরা, দেখো দেখো তুমি যুবক এই কাজ করতে পারলা কিনা, দেখো তো তোমার আমলের সাথে মিলাও, দেখো তুমি আল্লাহ হইতে পারলা কিনা। এই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো কর্ম করতেছিলাম, আমি অভাবী সংসারের মানুষ, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা ছিল, আমি একবার অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রায় সপ্তাহখানিক আমার বাড়ির চুলায় আগুন ধরে নাই, কখনো খুরমা খেজুর খাইয়া, কখনো অল্প খাদ্য খেয়ে জীবন বাঁচাইতে হয়েছে। লক্ষ্য করেন, খুব খেয়াল করেন, একটু এদিক সদিক নজর নাই। ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই রে 7 দিন পরে আমি কাজ পেয়েছি, কাজের বিনিময়ে পরিশ্রমের টাকা দিও আমি দুধ কিনেছি আর রুটি কিনেছি। আমার বাড়িতে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খাবার অভাবে কাঁদবে, তাদের পেটে ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় পেটের চামড়া পিঠের সাথে লেগে গিয়েছে। আমি এই আমার সন্তানদের মায়ায় আমি আমার পরিশ্রমের টাকা দিয়া দুধ কিনেছি, রুটি কিনেছি, আমি আমার বিবির কথা মোতাবেক বিবিকে না দিয়া আমি না খাইয়া আমার বাচ্চাদের মুখে যখন খাবারটা তুলে দেব, হঠাৎ করে আমার বৃদ্ধ মা আমার বাবা পাশের ঘর থেকে ডেকে দিয়ে বলে, বাবা আমরা তোদের মা বাবা, আমাদের পেটও তো অনেক খিদা লেগেছে। আরে তার মা দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই রে যুবক ভাইরা। এ যুবক বন্ধু, একটা বুড়ার যুগের বাণী দেখো ফালাইতে পারো কি না? তুমি তোমার মায়ের কত কষ্ট দাও যুবক রে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যদি আল্লাহ রসুলের সন্তুষ্টি চাও, মা বাবার খেদমত করে জান্নাত জোগাড় করে নাও। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, এই যুবক কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারে না। আমার নবীজি 2টা ওয়াজ করতে গেলে বেশি বেশি কান্না করতে। 1 নম্বর জাহান্নামের ওয়াজ, আর 2 নম্বরে মা বাবার কথা যখনই নবী বলতে
নবীর চোখ থেকে পানিগুলো দরদর করে পড়ে যেত। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদেন কেন? নবী ডাক দিয়ে বলে, আমি আমার মায়ের আদর তেমন পাই নাই, আমি জন্ম হয়ে বাবার মুখখানা দেখি নাই, এই কারণে মায়ের কথা বললে আমার চোখের পানি এমনিতে বের হয়ে যায়। এই মুহূর্তে যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ায় নাই, আমার বন্ধুগণ, কলিজার মধ্যে মা বাবার কথা মনে হয়ে গেছে। মনে যখন হয়েছে, যখনই মা বাবার কথা মনে হবে, এই তো শুক্রবার চলে গেল, চমৎকার হাদিস শুনে দে। রাসূল বলেছেন, আমার কোন উম্মত মা বাবার কবর যদি শুক্রবারে ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ সন্তানদের দোয়ার বরকতে, পিতা মাতার কবর জিয়ারতের উসিলায়, এই সন্তানদের জিয়ারতের উসিলায়, কবর জিয়ারতের উসিলায়, দোয়ার উসিলায় আমার আল্লাহ মা বাবার কবর আযাব আগাম 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেন। যুবক ভাইরে, আজকে শুক্রবারের রাত্রে ওয়াদা করো, কোনদিন আর এই আমল বাদ দিবা না। তুমি জানো তোমার মা কোন এলাকার কবরে শুয়ে আছে, তুমি জানো তোমার বাবা কোন এলাকার কবরে শুয়ে আছে, তুমি কেমন সন্তান হইলা, তুমি কি তোমার মা বাবার কবরটা জিয়ারত করতে পারলা না, বাবা মার নামে দোয়া করতে পারলা না? যদি তুমি তাও না পারো, আল্লাহ জানাই দিয়েছেন, বান্দা আমার ইবাদত করার পরে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমরা সর্বাবস্থায় তোমাদের মা বাবার নামে দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আরেকবার পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আবার জোরে বলেন আমিন। বাজান রে, রাত্র লম্বা হয়ে যায়, আমি ইচ্ছা টাকা সত্য লম্বা করতে পারবো না। এবার যুবক কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার ওই মাসুম বাচ্চাদের মুখের দিকে না তাকাইয়া আমি একটা দর মেরে আমার মায়েরে খাওয়াইছি, আমার বাবারে খাওয়াইছি, মাবুদ গো আল্লাহ, একটা ডাক দেন না ভাই, বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরে ভাই, তো আল্লাহ কবুল করবে, প্লিজ বাজান আউট হবেন না, এই তো অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো, দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা রে, আল্লাহ পাক আজকের দোয়া ফেরত দিবে না, আমার দিল বলে দোয়া কবুল হবে। আমার ভাইরা রে, এবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই মা বাবাকে খাওয়ানো যদি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি, তাহলে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। আমার ভাইরা রে, যাহা মাত্র যুবক এই দোয়া করেছেন, সাথে সাথে আমার বাবা দিরা রে নজর করে দেখতে পাইল পাথর আর একটু সরে গেছে। এবার দুইজন ওয়াকিফাল হলেন, জ্ঞাত ব্যক্তি হয়ে গেলেন, তাদের মাথার মধ্যে সেন্সের মধ্যে এই আইডিয়া চলে আসলো, যদি আর একটু ফাঁক হয়ে যায় তবেই আমরা বের হতে পারবো, এক মানুষ বের হওয়ার মতন ফাঁকা দরকার, আর একটু দরকার। এবার 3 নম্বরের ছেলেটা ডাক দিয়ে কয়, বড় ভাই, মেজো ভাই, আমি তো ছোট মানুষ, আমার জীবনও তো একটা ভালো কাজের কথা মনে পড়ে গেছে, শুনবেন কি শুনবেন না? যারা বলেন শুনবেন কি শুনবেন না? এখন বলেন তো, এই বিগত 2টা যুবকের অন্তরে কার ভয় ছিল? যারা বলেন কার ভয় ছিল? বাজান খুব খেয়াল করে শুনবেন। এবার 3 নম্বর ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ছোট মানুষ, আমার জীবনে তো একটা ভালো কাজ মনে পড়ে গেছে। বলে, কি ভালো কাজ? ওই যুবকটা ডাক দিয়ে বলে, আমি তো অনেক সম্পদশালী ব্যক্তি, আমি তো অনেক সম্পদশালী ব্যক্তি, মাবুদ, আমার জীবনে তো একটা ভালো কাজ আছে। কি ভালো কাজ? আমার আন্ডারে, আমার বাড়িতে অনেক চাকর কাজ করে, অনেক কর্মচারী কাজ করে। একদিন এক কর্মচারী 1 মাস কর্ম করার পর আমার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছে। আমি তাকে 2-3 মাস খোঁজাখুঁজি করলাম, আমি তাকে তার পাওনা টাকা দেওয়ার জন্য খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইলাম না। ও খামার নাচ করে সচেতন যুবক ভাইরা, দেখো আজকের ওয়াজের মধ্যে প্রত্যেকটা দিকের মধ্যে সচেতনতার কথা আসতেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? বাজানরে খুব খেয়াল করে শুনবেন। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি ওই ব্যক্তিকে অনেক খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু পাই নাই
পাই নাই, একটি বছর চলে গিয়েছে, কিন্তু মাবুদ গো আমি তার টাকা একটি টাকাও নষ্ট করি নাই। সে আমার কাছে যে টাকা পাইতো আমি তার ওই টাকা দিয়ে আমি 2টা দুম্বা কিনেছিলাম, অথবা আরেক বর্ণনায় আছে আমার বন্ধুগণ ভেড়া কিনেছিল, ভেড়ি কিনেছিল। ওই যুবক ডাক দিয়ে বলেন আল্লাহ, 1 বছর পর 1 বছর পর যখন এই পাওনাদার আমার কাছে পাওনা টাকা নিতে আসি, আয়েশা ডাক দিয়ে বলে মিয়া ভাই আপনি আমার বাড়ির মালিক, আমি আপনার চাকর ছিলাম, আমি আপনার প্রজা ছিলাম, আমি আপনার দাস ছিলাম, আমি আপনার প্রজা ছিলাম, আমি আপনার বাড়িতে উদ্দুম্বা ভেড়া ছাগল চড়াইতাম, মাসিক কন্ট্রাক্টে কাজ করতাম। হঠাৎ করে একটা ঘটনার কারণে আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারি নাই, মনে ভুলে চলে গিয়েছিলাম, জরুরত ছিল যাওয়া, এই জন্য চলে গিয়েছিলাম, আমি আসতে পারি নাই, প্রয়োজনের কাজে আটকা পড়েছিলাম। এখন যদি আমাকে পাওনা টাকা ফেরত দিতেন তাইলে আমার খুব কাজে লাগতো, আমার উপকারে আসতো, কল্যাণে আসতো। যুবক ডাক দিয়ে বলে মিয়া ভাই, ছোট ভাই তুমি শুনে নাও, এই যে ওই দেখো ভেড়ার পাল, দুম্বার পাল, এগুলো সব তোমার নিয়ে যাও। বলে আমার টাকা তো অল্প টাকা, এত অল্প টাকা থেকে এত বড় বিশাল ভেড়ার পাল, দুম্বার পাল কি হইল? লোকটা ডাক দিয়ে বলে ভাইজান তুমি আমার কাছে যে টাকা পাইতা, তোমার ওই টাকায় আমি দুম্বা কিনেছিলাম 2টা, আর ওই 2টা দুম্বা থেকে এখন 100 দুম্বার কাছাকাছি হয়ে গেছে, অতএব এটা সব তোমার, আমার না, এটা আমার না, এটা তোমার। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি মাবুদ তুমি দয়া করে মায়া করে, আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে দুনিয়ার এই গহীন গর্তর বিপদ থেকে আমাদেরকে বাঁচা দাও, আমাকে বাঁচা দাও। যুবক যখন এই দোয়া করেছেন, ওই বাকি যুবক সেই যুবক নজর করে দেখে ওই গর্তের মুখ থেকে পাহাড়ের, আমার বন্ধুগণ ওই গর্তের মুখ থেকে ওই বিশাল ওজনের পাথর একেবারে সরে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন। আবার আল্লাহ জানাইলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমাকে ভয় করবে আমি বলে দিলাম তারাই সম্মানিত হবে। এই জন্য ভাইরা আমার, আমি তোমাদেরকে বলবো, এই খামার নাচ করে ছোটজন যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলবো প্লিজ যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দেব, বিদায় নিয়ে চলে যাব। আমি আমার ভাইরা শেষ করার আগে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই তুমি যদি সম্মানিত হতে চাও, আসো না অপসংস্কৃতিকের বেড়াজাল ছিদ্র করে ফেলে দেই। আমরা আর কখনো অবৈধ কোনো কর্মে লিপ্ত হব না। ইসলাম যেটা সমর্থন করে না সেই কাজ করব না। আমরা আজ থেকে আমলের ক্ষেত্রে সচেতন হব। ও যুবক বন্ধুগণ, আর এই সচেতন হইবা তুমি রসুলের ভালোবাসা দিয়াও, সুন্নতের অনুকরণ করিয়া। রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমারই সাথে জান্নাতে গেল। বাজান রে, এখন এই সুন্নত শিখতে গেলে, এই আমল ভালো করতে গেলে আপনাকে কোরআন শিক্ষা লাগবে, আপনাকে হাদিসের উপর চর্চা করা লাগবে। এই জন্য রসুল বলে দিয়ে গেছেন কোরআন হাদিস চর্চা করলে কখনো তাকে নেগলিজেন্সির নজরে দেখবা না। আমি রসুল বলে দিলাম দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে গুড বয়, সবচেয়ে গুড ম্যান, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা রাগ করতেছেন, আপনারা বেদার হইতেছেন? জি, আমরা আমার বন্ধুগণ আমাদের মালিককে খুশি করব। কাকে? হে যুবক, তুই কোন সমস্যায় আছিস? আমি তোর নামে এখন তওবা করে তোকে নিয়ে আমি আল্লাহর পাক কদমে আমি আল্লাহর কাছে হাত তুলবো। ভাই আসো না, আল্লাহর কাছে কান্নাকাটি করব। সচেতন এই খামার নাস্কর সচেতন যুবক ভাইদেরকে আমি ওয়াদা দিয়েছি, আবারও বলছি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, আমি আগামীতে ইনশাআল্লাহুল আজিজ এই পহেলা বৈশাখের এই ডেটটা আমি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কি খুশি থাকবেন? খুশি থাকবেন? এটা জোরে কোন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, মেহেরবানি করে বসে পড়েন, মেহেরবানি করে বসে পড়েন সবাই। জি ভাইয়া আজান আজান
এই দেখেন, আপনারা আমাকে আজান দিতে বলেন আর আমি বলে ফেলি, আর কিছু বক্তা ভাইরা আছে বলে ওই আজান দিয়া খায়, আজান দিয়া খায়। কয় না এরকম? মানে এটা জনগণ বলে আর আমি আজান দেই, আর আমার কিছু ভাই আছে কয় আজান দিয়া খায়, আজান দিয়া খায়। আসলে উচিত কথা কি জানেন? আল্লাহ তো ওর কণ্ঠের মধ্যে মধু দেয় নাই। কথা কান না কেন? আসলে তুই এটা পারে না সেটা কয় না, ওর তো দোয়া করা দরকার ছিল যে আল্লাহ পাকের দান। কথা বলেন ঠিক কিনা? তবে উনি দোয়া করার দরকার ছিল যে সময়টা আজান দিয়া নষ্ট হয়ে যায় আর একটু সময় যেন কোরআন হাদিস বেশি বলতে পারে, এরকম এটা দোয়া করার দরকার ছিল না। যাক, আল্লাহ কবুল করুন, আল্লাহ ওই ভাইদের মর্যাদা আরো বাড়ায় দেন। জোরে বলেন আমিন। তো আজান কি দেওয়াই লাগবে? তাই একটু জোরে কোন আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে আমার ওস্তাদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কি সুন্দর করে মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. ওই যে দেখছেন হাদিস সাহেব যে আজান দিলেন, আর একটা সুর আছে আজানের, তার মানে মক্কা মদিনা সুর। আসলে আপনারা সচেতন, মানে যুব সমাজের মাহফিল এসে আপনারা সচেতন হয়ে গেছেন, কেউ আর অচেতন নাই। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। তো এইবার থামেন, মদিনাতে যখন আজান দেয় মদিনার মুয়াজ্জিনরা, তখন দেখবেন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে স্নিগ্ধতার সাথে জান্নাতি হাওয়ার তালে একেবারে কি সুন্দর ঠান্ডা আওয়াজে চিকন কণ্ঠে আওয়াজটা আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আসলে কয়েক ঘন্টা চিল্লাচিল্লি করে আজান দেওয়া খুব কষ্ট লাগে। আল্লাহ তাআলা কবুল করুন। আজানের আহ্বানে সাড়া দিয়ে সচেতনতার সাথে মুসলিম হিসেবে দায়িত্ব পালন করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। জি, কেরাত হয়নি? আমার দুলাই ভাই বলতে কেরাত তো হয় নাই, কেরাত হয় নাই, কোরআন তেলাওয়াতে লাগবে। আরে ভাই রে, আর একবার কোন আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون সাদাকাল্লাহুল আযীম। একটি দাওয়াত দিচ্ছি। আপনারা জানেন যে আমি প্রতি বছর ওলামায়ে কেরামের সম্মতিক্রমে একটি করে কিতাব সংকলন করে থাকি। তো এই বছর একটি কিতাব শুরু দিক দিয়ে সংকলন করেছিলাম, আগামীর একটি কিতাবেও আমি সংকলনের কাজে হাত দিয়েছি। পাশে যিনি বসে আছেন এ ব্যাপারে বেশিরভাগ সহযোগিতা করে থাকেন আমার ভাই জনাব আলী আহমদ আকন্দ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকে আমার সাথে আরেকজন ভাই এসেছেন যিনি যোগ্য বুজুর্গ ওলামা হযরতের একেবারে নিসবতে থাকেন, জনাব সালাউদ্দিন মাসউদ সাহেব। তিনি এসেছেন। আমার ভাইরা তার নামও দোয়া করছি আল্লাহ পাক আমার সে ভাইটিকেও কবুল করুন, বলেন আমিন। তো একটি কিতাব যেটি সংকলন হয়েছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, যে মা পর্দা করে না, স্বামীর খেদমত করে না, সে মায়ের জন্য, বোনের জন্য কষ্টার্জিত অর্থ ব্যয় করে দিনমুখী করণের জন্য এটা কিতাব নিয়ে যাবেন। হাজার হাজার শত শত টাকা দাম নয়, মাত্র 50 টাকা হাদিয়া। এটা কিতাব নিয়ে যাবেন। আপনার এই কিতাবের টাকায় ভিন্ন ভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ হয়, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের খানার জোগাড় হয়। আপনারা একটা কিতাব নিয়ে যাবেন। আমার মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই কিতাবটার মধ্যেই দেওয়া আছে।
অনুরোধ করব যাওয়ার পথে মায়ের জন্য, বোনের জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য একটি কিতাব নিয়ে যাবেন। মনে রাখবেন এই বইটা যদি আপনার ঘরে ঢুকে ইনশাআল্লাহুল আজিজ ওলামায়ে কেরামের রুহানিয়াত ফাইজিয়াতের কারণে কোরআন সুন্নাহর বরকতে ঘরটাকে রহমতের কুঠির আল্লাহ রাব্বুল আমিন বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। দাওয়াত থাকলো, আবেদন করলাম, যাওয়ার পথে নিয়ে যাবেন। মঞ্চে আছে যাদের দরকার আপনারা নেবেন ইনশাআল্লাহ। জি, হাদিয়া 50 টাকা, যাদের দরকার 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। দুরূদ শরীফ আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার জন্য দোয়া করবেন। আগামী কালকে আমি দেশ, আমার মাতৃভূমি ছেড়ে দ্বীনের রাহবার হিসেবে যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার, স্কটল্যান্ড, এরপরে বার্মিংহাম, এলিজাবেথ কুইন হল, ভিন্ন ভিন্ন সফরে যাব। এরপরে আরব আমিরাত, সৌদি আরব, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘ প্রায় 1.5 মাসের সফর। আমি ওমরা করে চলে আসব রমজানের শেষ দিকে। আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহর জন্য সুস্থ সবল রেখে আল্লাহ তাআলা মাতৃভূমিতে ফেরত আনেন। আপনাদের মাঝে যেন আরো ভালোভাবে দ্বীনের খাদিম হিসেবে সুস্থ রেখে আবার উপস্থিত হতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলেন আমিন। যে দোয়া হচ্ছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, তুমি নজর করে দেখো, যোগ্য বুজুর্গ ব্যক্তিদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গো, ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, মাবুদ গো আমার ভাইদের তৃপ্তি মিটে নাই। আল্লাহ, জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত তুমি কবুল করছো জানি না। দয়া করে মায়া করে আজকের মোনাজাত তুমি ফেরত দিও না। মালিক, ও মালিক, তোমার কাছে মাপ চাই, খামার নাশ কর। এই সচেতন যুব সমাজের তাফসীর মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। মাবুদ গো, জীবনে যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও। মালিক, তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ? তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ? আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি না কার মনে কি চায়, কার মানে কোন আশা, কোন বেদনা, কোন যন্ত্রণা, কোন কল্পনা। আল্লাহ, কার জানি দাদা নেই, কার জানি দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজনের অনেক ঘনিষ্ঠ ব্যক্তি বিদায় নিয়ে গেছে। ও মাবুদ, কার জানি মা আছে, বাবা নাই, কার জানি গো
বাবা আছে মা নাই, আবার কার জানি গ মাও নাই রে বাবাও নাই। আল্লাহ, মা বাপ যাদের দুনিয়া নয়, দয়া করে মায়া করে মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। মালিক, দয়া করে মায়া করে এই নাটোর ডিস্ট্রিক্ট গুরুদাসপুর এলাকার খামার নাস্কর সচেতন যুব সমাজকে কবুল করে নাও। এই খামার নাস্কর চাষকর এলাকা তোমার কাছে দিয়ে গেলাম, দেইখা রেখো আল্লাহ। এদের ঘরে ঘরে রহমত বরকত নাদিল করে দিও। এদের ময় মুরব্বী যাদের কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানাইও। আয় আল্লাহ, খাস করে আজকের মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ হাজী সাহেবের আমল নামায় বেশি বেশি নেক লিখে দাও, গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপককেও কবুল করে নিও। আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নিও। এই যুবক ভাইদেরকে তুমি দিনওয়ালা সুন্নতওয়ালা আল্লাহওয়ালা বানাইও। মালিক, ও মালিক, আমি মুসাফির হালত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আজকের মাহফিলের প্রত্যেক আলোচনাগুলি তুমি কবুল করে নাও। যেগুলো গ্রহণীয়, মাননীয়, পছন্দনীয়, আমলনীয়, এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। এই হাজার হাজার মানুষ মাহফিল শেষে যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিও, চাকরিতে বরকত দিও। প্রবাসী জীবনে যারা আছেন ভালো রাখো, প্রবাসী জীবনে যারা দিতে চায় নিয়ে যাইও। লেখাপড়ার জীবনে যারা আছে রেজাল্ট ভালো করে দিও, ব্রেন ভালো রাখো, সুস্থ রাখো, পিতা মাতার মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা। আজকের মিডিয়া তাহজিব সেন্টারকে কবুল করে নিও রব্বুল আমিন। ইসলামের তাহজিব তামাদ্দুন সঠিকভাবে যিনি প্রচার করেন মাবুদ গজি আশা নিয়া লক্ষ্য নিয়া, আয় আল্লাহ দয়া করে মায়া করে এই তাহজিব সেন্টারকে তুমি বিশুদ্ধভাবে কবুল করে নাও। আহলে হক উলামায়ে কেরামের নিসবতে কবুল করে নাও রব্বুল আলামিন। দেশের জন্য, দেশের জন্য খাদিম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা। দয়া করে মায়া করে তুমি আমাদেরকে কবুল ফরমাও মাবুদু। যারা মক্কা মদিনায় যায় না নিয়ে যাইও, যারা গেছে বারে বারে যাও, তৌফিক দিয়ে দিও। গোটা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত করো, মাজলুমদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত করো আল্লাহ। মাওলানা রেজাউল করিমকে কবুল করে নাও আয় আল্লাহ। আলী আকবরকে কবুল করে নিও আল্লাহ। আমার এই ভাইয়াদের নাম তো আমি জানি না, এদেরকেও কবুল করে নিও। যত উলামায়ে কেরাম এসেছে, আলিয়ার আলেম, কওমির আলেম, আল্লাহ সবার জন্য কবুল করে নিও। সালাউদ্দিন মাসুদ ভাইকে কবুল করে নিও। তার বাবা মাওলানা হাবিবুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। তার ছেলেকে কবুল করে নিও আয় আল্লাহ। আমাদের উস্তাদ আকাবির দেওবন্দ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইও। ওলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দিও। যারা জিন্দা আছে হায়াতের মধ্যে বরকত দিও। খাস করে বগুড়া জামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মরহুম ইউসুফ নিজামী রহমতুল্লাহর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহর কবরটা জান্নাতের বাগান বানাইও। চরমনের মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহর কবরটা জান্নাতের বাগান বানাইও আয় আল্লাহ। আল্লাহ তাআলা যারা জিন্দা সাহাতের মধ্যে বরকত দিয়ে দিও মাবুদ। আয় আল্লাহ, সর্বশেষ তোমার দরবারে বলতে চাই, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, বলেন না, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে, বলেন মোদের গুনাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দা,
এই যুবক, জীবনের গুনার কথা স্মরণ করে বলুন আল্লাহর কাছে, হতে পারে এটাই হায়াতের শেষ মোনাজাত। তুমি যদি মাপ না কারাও বান্দারে, বলওয়ালাও বান্দা যাব কার কাছে, বলেন বলওয়ালাও বান্দা যাব সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া। একটা ডাক দেন না আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ওই দরজায় রইলাম পরিয়া, তোমার ওই দরজায় রইলাম পরিয়া। মাবুদো দেখো আলেমরা কেমন করে হাত তুলে ভিক্ষুকের মতন কান্দে, মাবুদো দেখো হাজি সাহেবরে কেমন করে কান্দে। আরে যুবক ভাইরা কান্দে রে, আল্লাহ ধনী গরিবের হাত তুলেছে দেখো কেমন করে কান্দে। আল্লাহ বুড়া বুড়া বাবারা কান্দে, সোনার চান যুবক মানিকেরা কান্দে গো আল্লাহ। তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। আরে যুবক ভাইরা রে, কে কি গুনাহ করে যাও, ওরে মায়া করে মোহাব্বত করে গুনাহ মাপের আশায় একটা ডাক দিয়ে বলো না ইয়া আল্লাহ। আরে বলো না ইয়া আল্লাহ। আরে ভাইয়া কি মনে করিয়া বইস, কারাগো বাড়ির আরামের বিছানায় ঘুমাইলা, তুমি কেন বুঝো না তোমার মতন তোমার দাদাও ঘুমাইতো, এখন তোমার দাদা কবরের বিছানায় ঘুমায়। আরে বাবা, তোমারও তো কবরের বিছানায় ঘুমানো লাগবে, সেই ঘুম যেন শান্তির ঘুম হয়, আর শান্তির ঘুম কবরে পারতে গেলে গুনাহ মাফ করানো লাগবে। আরে গুনাহ মাফের আশায় বলেন না ইয়া আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ ধনী বুঝি না, গরিব বুঝি না, ছোট বুঝি না, বড় বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, বুড়া বুঝি না, জোয়ান বুঝি না, এই মুহূর্তে যে যা চায় আল্লাহ দিয়া দাও, দিয়া দাও। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমাদেরকে সুন্নতওয়ালা বানাও, দ্বীনওয়ালা বানাও, জান্নাতওয়ালা বানাও, শিরিক বিদআত থেকে বাঁচাও। আমিন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মালিক মাওলায়ে করিম, আমার কষ্টার্জিত কষ্ট করে সংকলনকৃত বই যারা নিয়ে গেল, আল্লাহ ওর কষ্টার্জিত অর্থ ব্যয় করে প্রত্যেকের আমল নামায় লক্ষ কোটি টাকা সদকার সওয়াব লিখে দিও ইয়া আল্লাহ। এই এলাকার মানুষ দিল খোলা মানুষ, মাবুদ গো এই বই যাদের ঘরে ঢুকবে ঘরটা রহমতের কুটির বানায়া দিও। মা বোনদেরকে সঠিকভাবে জান্নাতের বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, জান্নাতি নারীর বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দিয়ে দিও। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।